আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফলি। তো ফটোশপে আজকে আমরা যেটা দেখব যে ফটোশপে ক্লিপিং পাথ কিভাবে করতে হয়, পেন টুলের অপশনগুলা কিভাবে আমরা ওয়ার্কিং ইন্টারফেসটা অর্গানাইজ করব। তো এটা ফটোশপ 2021। তো আপনারা যদি 19 ইউজ করেন তারপরে এই অপশনগুলো পেয়ে যাবেন। তো ফটোশপ ওপেন করার পর ফটোশপে আপনি এই অপশনগুলো দেখতে পাবেন। রিসেন্টলি যদি কোনো কাজ করে থাকেন সেই ডকুমেন্টগুলো এখানে শো করবে। তো এখানে ওপেন করে আপনি কোনো একটা ডকুমেন্ট নিতে পারবেন। তো প্রথমে যেটা দেখাচ্ছি, আমরা তো স্ক্যান করে অনেক ডকুমেন্ট নিয়ে থাকি। তো স্ক্যান করা ডকুমেন্টটা কোথায় পাবো, বা স্ক্যান আর কানেক্ট থাকলে কোথা থেকে আমরা সেই আউটপুটটা আমাদের পিসিতে নিয়ে আসবো। তো ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পর ইম্পোর্ট অপশনে যাবেন। ইম্পোর্ট থেকে একটু নিচের দিকে আসলে WIA সাপোর্ট নামে একটা অপশন আছে। তো আপনি যে স্ক্যানারটা ইউজ করবেন, যে প্রিন্টার দিয়ে স্ক্যান করবে, সেটা ড্রাইভারটা অবশ্যই সাপোর্ট থাকতে হবে, না হলে কিন্তু এখানে কানেক্ট হবে না। তো সাপোর্টে ক্লিক করলে এখানে আমার কানেক্ট করা না থাকার কারণে এখানে দেখাচ্ছে না। তো কানেক্ট থাকলে আপনাদের এখানে পপ আপ দেখাবে, এবং সেই পপ আপের নিচে আপনারা দুটো চেকমার্ক অপশন পাবেন। এই চেকমার্ক অপশনের প্রথমটাতে সিলেক্ট করে দিলে যেটা স্ক্যান হবে সেটা অটোমেটিকলি আপনার ফটোশপে ওপেন হয়ে যাবে বাই ডিফল্ট। আর ওপেন হয়ে যাবে। এরপরে নেক্সটে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে আপনাদের স্ক্যানারের যে রেজুলেশন সেটা 300 থেকে 600-র মধ্যে রাখতে হবে। তারপরে স্ক্যান দিয়ে দিলে সেই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে একটা ডামি কোনো একটা কিছুকে পাথ করার জন্য নিচ্ছি। এখানে ধরলাম এই ছবিটাকেই নিই, এটাকে। তো ওপেন করলাম। ওপেন করার পর আমাদের যে ইন্টারফেসটা, এটা সবারই জানা আছে। তো এই ইন্টারফেসটা এমন না থাকলে আপনারা জাস্ট একটা কাজ করবেন, এটা আমি রিসেট করে দিলাম। তো আপনাদের ইন্টারফেসটা এমন যদি না থাকে, তো এখানে এসেনশিয়ালে ক্লিক করলে এখানে এসেনশিয়াল সিলেক্ট করা থাকবে। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনারা এখানে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব আছে, এরপরে পেইন্টিং আছে, ফটোগ্রাফি আছে। এগুলো যেই কাজ আমরা করব সেই কাজ রিলেটেড একটা ওয়ার্ক স্পেস ডিফল্টভাবে ওরা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা চাইলে আমাদের মধ্যে এটা কাস্টমাইজ করে নিতে পারবো। তো এটা কীভাবে কাস্টমাইজ করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, গ্রাফ অপশন আছে। তো এই অপশনগুলোর উপরে রাইট ক্লিক করলে আমরা ক্লোজ বাটন পাবো, বা এগুলো দেখেন গ্রুপ হয়ে আছে। তো ক্লোজ করলে সম্পূর্ণ গ্রুপটাই ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে আমরা এগুলো ক্লোজ করতে পারি যেগুলো আমাদের লাগবে না। আর আমাদের লেয়ার প্যানেলটা লাগবে, পাথ প্যানেল লাগবে। তো এখানে যদি কোনো প্যানেল মিসিং থাকে তাহলে সেই প্যানেলটা আপনি উইন্ডোতে ক্লিক করে এখানে পেয়ে যাবেন। তো এই যেখানে পাথ আছে, তো পাথটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা কীভাবে অর্গানাইজ হচ্ছে, তো দেখেন পাথটাকে ক্লিক করে আমি যখন ড্র্যাগ করছি এখানে একটা বক্স শো করছে। তার মানে এই লেয়ারের ভিতরেই এই লেয়ার প্যানেলটা যেখানে আছে সেই বক্সটা, এবং লেয়ার প্যানেলটা কিন্তু এই এরিয়ার মধ্যে আছে। আমাদের লেয়ার প্যানেলটা এই এরিয়ার মধ্যে আছে। তো এই এরিয়ার মধ্যে যে লেয়ার প্যানেলটা আছে, আমাদের লেয়ার প্যানেলটা আছে, সেই লেয়ার প্যানেলটাকে মধ্যে এই পাথ অপশনটা অ্যাড হবে। আচ্ছা, এই লেয়ার প্যানেলের মধ্যে এই পাথ অপশনটা মার্জ হয়ে যাবে। তো এই যে অপশনটা দেখতেছেন, এই যে এরিয়াটা, এই এরিয়াটার মধ্যে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট হয়ে আছে। তো আমি যদি এটাকে ড্র্যাগ করি, দেখেন ব্লু কালার একটা সাইন শো করছে। তার মানে এই গ্রুপের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। এই যে লেয়ার প্যানেল, পাথ প্যানেল একটা গ্রুপের মধ্যে। তো এটাকে যদি আমি আলাদা করতে যাই তাহলে দেখবেন এটাকে ক্লিক করলাম, এই যে নিচে দেখেন ব্লু হয়ে আছে। আমি যদি ক্লিক ছেড়ে দিই তাহলে নিচের দিকে অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু গ্রুপ হয়ে নাই। এটাও ভিজিবল থাকলো, এটাও ভিজিবল থাকলো। এটাকে আমি গ্রুপে অ্যাড করে দিলাম। তো আরেকটা অপশন দেখিয়ে দিই, যে এই প্যানেলটা তো আমাদের অলওয়েজ ভিজিবল থাকতেছে, দেখতে পাচ্ছি যেখানেই কাজ করি এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এইগুলো কিন্তু আইকন হিসাবে আছে। যদি আমি এই অপশনগুলোতে কাজ করতে যাই, জাস্ট ক্লিক করলে একটা পপ আপ বের হচ্ছে। তো এখানে দেখেন একটা অ্যারো আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে এটাও কিন্তু আইকনে কনভার্ট হয়ে যাচ্ছে।
তার মানে এখানে হচ্ছে ফুল ভিউ অপশনটা দেয়া আছে, যে মেইন যে টপিকগুলো আছে যেগুলা অলওয়েজ প্রয়োজন সেই জিনিসগুলোর উপরে বেস করে এই অপশনটা অলওয়েজ দেখতে পারবেন আপনারা। আর এটা আইকন হিসেবে থাকবে। কম ইম্পর্টেন্স যেগুলা মাঝে মধ্যে লাগে সেগুলোকে আমরা এখানে লাগতে পারি। যেমন হচ্ছে এখানে ব্রাশ অপশন আছে, এখানে কালার অপশন আছে। আমরা চাইলে এই অপশনগুলো এখানে অ্যাড করে দিতে পারি। জাস্ট ড্র্যাগ করব আর এখানে অ্যাড করে দেব। আর এর মধ্যেও কিন্তু আমরা গ্রুপ করতে পারি। যেমন দেখেন এটাকে যদি আমি উপরের সাথে গ্রুপ করি, জাস্ট দেখেন এটাকে একটা রেক্টেঙ্গেল বক্স চলে আসছে, ক্লিক করলাম, দেখেন এই যে উপরে দেখতেছেন এটা কিন্তু সেপারেশন, এটা কিন্তু এই সেপারেশন, এটা একটা সেপারেশন, এটা কিন্তু নতুন গ্রুপ হয়ে গেল। তো এভাবে আপনারা আপনাদের ইন্টারফেসটা ইজিলি অর্গানাইজ করে নিতে পারবেন। তো আপনার কোনো একটা ইমেজ যদি নিয়ে আসেন এখানে লক থাকে, এটাকে আনলক করে নেবেন কাজের জন্য। তো আনলক করে নিলে আমাদের উপরের কিছু অপশন এনেবল হয়ে যাবে। তো এখন পাথ অপশনটাতে আছি। তো পাথ করার জন্য আমরা যে অনেক অপশন আছে, এখানে অনেক সিলেকশন টুল আছে, কিন্তু আমাদের কাজটা পারফেক্ট করতে হবে। কাজের পারফেকশনের জন্য আমরা পেন টুলটা ইউজ করব। পেন টুলের এখানে যদি রাইট ক্লিক করি তখন অনেকগুলো টুলস চলে আসে। যেমন এখানে হচ্ছে ফ্রিডম পেন টুল আছে, এখানে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। এখানে পেন টুলটা আমরা ইউজ করবো। এটার প্রতিটারই শর্টকাট কিন্তু পি ক্লিক করলে এগুলো কিন্তু ওপেন হবে। তো এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়, এটা পরে দেখাবো কিভাবে আপনি শর্টকাট কাস্টমাইজ করবেন। তো পেন টুলে আপনারা ক্লিক করলেন, ক্লিক করার পর উপরে আমরা যেই টুলেই ক্লিক করি সেই টুল রিলেটেড কি অপশন আছে সেটা কিন্তু উপরে শো করছে। তো পেন টুলে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে পেন টুলটা শো করছে, আর পাশে এখানে পাথ লেখা আছে, শেপ লেখা আছে, পিক্সেল লেখা আছে। তো পিক্সেলটা ডিসেবল, পাথ আর শেপটা এনেবল হয়ে আছে। তো এখানে সিলেক্ট হয়ে আছে পাথ, এখানে পাথটা সিলেক্ট হয়ে আছে। তো এই অপশনটা যখন সিলেক্ট হয়ে আছে তখন এই যে পাথ অপশনটা সিলেক্ট হয়ে আছে। তো পাথ মানে আমি যখন পেন টুল দিয়ে ক্লিক করব তখন একটা এরিয়া সিলেক্ট হচ্ছে, মানে সিলেকশনের জন্য রেডি হচ্ছে, কোনো শেপ জেনারেট হচ্ছে না। তো আমরা কন্ট্রোল জেড দিই, আর যদি আমরা শেপ ক্লিক করা থাকে তাহলে কি চেঞ্জটা হচ্ছে দেখেন। এখান থেকে আমরা ফিল কালার দিতে পারবো। তো এটা যেহেতু আর্টবোর্ডের বাইরে তো ভিজিবল হচ্ছে না, তো আমি আর্টবোর্ডের ভিতরেই করছি। এটাকে ডিলিট করে দিলাম বা এটাকে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এটা কিন্তু একটা ফিল কালার। আমি আবার এখানে করছি, আমি এখানে পাথ, এখানে দেখেন যে সিলেকশন তৈরি হবে, সিলেকশনের জন্য রেডি হচ্ছে, এখানে কিন্তু কোনো কালার আসছে না। তো অপর পাশে যদি আমি এটাতে শেপ সিলেক্ট করে দিই তাহলে দেখেন এটা কিন্তু একটা শেপ তৈরি হচ্ছে এবং এটার কালারটা আমি চেঞ্জ করতে পারবো। তো এটাই মেইনলি দুইটা ডিফারেন্ট। তো পেন টুলে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে পাথ সিলেক্ট করব। আর জুম ইন জুম আউট এর জন্য কোন কি প্রেস করছি তা আপনারা এখানে দেখতে পাবেন স্ক্রিনে। তাহলে আপনাদের শর্টকাট বা কি প্রেস, মানে কিবোর্ডে কি প্রেস করে আমি কাজ করছি সেটা বুঝতে সুবিধা হবে। তো কন্ট্রোল ক্লিক করলাম এবং স্ক্রলিং বারকে স্ক্রল করলাম, দেখেন জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। আর এখানে স্পেসে ক্লিক করে আমি এটাকে মুভ করতে পারবো। তো লেয়ার কিভাবে কাজ করে, যেমন এই ছবিটাতে দেখতেছি ফার্স্ট একটা স্টেপ, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এভাবেই লেয়ার কাজ করে। যেমন এখানে আমাদের ফার্স্ট লেয়ার, এখানে যদি ক্লিক করি সেকেন্ড, থার্ড, এভাবে অনেক লেয়ার আসবে। তো এই থার্ড লেয়ার উপরে আছে, তার মানে এটা থার্ড লেয়ার। সেকেন্ড তার মানে এটা সেকেন্ড, এটা ওয়ান তার মানে এটা, এরপর লাস্ট লেয়ার যদি ধরি এটা। তো একটার উপর একটা, যেমন এই রেক্ট্যাঙ্গেলটা যে জায়গাটা নিয়ে আছে এই জায়গাটা কিন্তু এই লেয়ারের উপরে আছে, তার মানে উপর থেকে যদি আমরা দেখি তাহলে এটাকে দেখতে পারবো, এর নিচের জায়গাটা দেখতে পারবো না, এটা বাদে যে জায়গাটা আছে সেটা দেখতে পারবো। তো আমাদের লেয়ারগুলো সেভাবেই কাজ করে। তো এই লেয়ারগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। এখন আমি এই লেয়ারে আছি, এই লেয়ার থেকে আমি ধরলাম এই লেয়ারটাকে আমি আলাদা করব। তো পেন টুল দিয়ে সিলেক্ট করতেছি। তো পেন টুলে একটা পয়েন্ট নিলাম, দুইটা পয়েন্ট নিলাম, তিনটা পয়েন্ট নিয়ে মাউস পয়েন্টার কিন্তু ছেড়ে দিইনি। এখন যদি আমি ড্র্যাগ করি তাহলে একটা হ্যান্ডেল জেনারেট হবে।
তো এই হ্যান্ডেলটা জেনারেট হলে আমরা এই কার্ভগুলো জেনারেট করতে পারবো। অনেক সময় আমাদের রাউন্ডেড কর্নার থাকে, সেটা জেনারেট করতে পারবো। কিন্তু সেকেন্ড পয়েন্টটা আমি যদি এখান থেকে স্ট্রেট নিতে চাই, তাহলে কিন্তু পারবো না। এই কার্ভকে ফলো করে ওই কার্ভটা কিন্তু কাজ করছে। তো এটার জন্য করতে হবে অল্টার ক্লিক করে জাস্ট একটা ক্লিক করলে কার্ভ মানে আমাদের হ্যান্ডেলটা একটা ডিলিট হয়ে যাবে। তো এখন ক্লিক করলে স্ট্রেট পয়েন্ট আমরা নিতে পারবো। তো এইভাবেই পেন টুলটা কাজ করে। তো এভাবে আমরা আমাদের সিলেকশনটা তৈরি করে নিই। আর একটা কথা মনে রাখবেন, এই সিলেকশন এখানে স্টার্ট হয়েছে, তার মানে এখানে এসেই শেষ হবে। যদি এই মানে এখানে আসার পর এই যে আপনারা দেখেন যে পেনের নিচে একটা সার্কেল দেখাচ্ছে, এটা যদি না শো করে তাহলে ভাববেন যে আপনার কোনো একটা পয়েন্ট মিস করেছেন। তো এটা খেয়াল রাখবেন। তো এটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর এই সিলেকশনে ক্লিক করব। এই সিলেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই মেনুটা আসবে। এখানে কিছুই চেঞ্জ করতে হবে না, এখানে সব কিছুই ঠিক থাকবে। জাস্ট ওকেতে প্রেস করবেন। দেখেন আমাদের সিলেকশন তৈরি হয়ে গেল। তো এই জিনিসটা ভালো মতো বুঝবেন যে এই লেয়ার সিলেক্ট আছে, এই লেয়ারের মধ্যে এতটুকু সিলেকশন। এই সিলেকশনটাকে আমরা কন্ট্রোল জে ক্লিক করলেই শুধু এতটুকু সিলেকশন নতুন একটা লেয়ারে চলে যায়। কন্ট্রোল জে, দেখেন নতুন একটা লেয়ারে চলে গিয়েছে। তার মানে এই লেয়ার থেকে সিলেকশন এরিয়াটা নতুন একটা লেয়ারে ভাগ হয়ে গিয়েছে। তো এই আই বাটনটা যদি অফ করি, তাহলে আমি এই যে মানে সিলেক্ট অংশটা যে অন্য একটা লেয়ারে গেছে সেই অংশটাকে দেখতে পারবো। তো পেন টুল এভাবেই কাজ করে। সেকেন্ড আমরা যদি এই লেয়ারটাকে সিলেক্ট করি, এরপর সিলেকশনে গেলাম, ওকে। দেন এখন দেখেন আপনি যখন নতুন লেয়ার করবেন তখন এই লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে থাকে বাই ডিফল্ট। এখন আপনি যদি কন্ট্রোল জে দেন, তাহলে এই লেয়ারের মধ্যে তো এই সিলেকশনটা নাই। তো কি নতুন লেয়ার ক্রিয়েট করবে? তখন প্রবলেম করে, বা নতুন লেয়ার যদি ক্রিয়েটও করে তাহলে দেখবেন যে কিছুই ক্রিয়েট করেনি, ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো আপনি সিলেকশন করছেন এই এরিয়াটা কোন লেয়ারে আছে? এই লেয়ারে আছে। তো এই লেয়ার থেকে নতুন একটা লেয়ার জেনারেট হবে। কন্ট্রোল জে, দেখেন এটা ফার্স্ট লেয়ারে কপি হয়েছে, এটা সেকেন্ড লেয়ারে। তো লেয়ারে এই জিনিসটা খেয়াল করতে হবে সিলেকশনের ক্ষেত্রে। তাহলে দেখবেন যে এই যে এটা সিলেক্ট হয়েছে, আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে। দেন সিলেকশন করে তারপরে কন্ট্রোল সি। তো এভাবেই হচ্ছে পাতের কাজগুলো আপনারা করতে পারেন। সেপারেশন করে একটা জিনিসকে ভাগ ভাগ করে আপনি লেয়ারাইজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।